আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। স্বদেশী আন্দোলনের 14 শহীদ স্মরণে শ্রদ্ধাঞ্জলি চেঁচুয়াহাট সংলগ্ন গোবিন্দনগরে। 1930 সালের 3রা জুন অবিভক্ত মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত চেঁচুয়াহাটে স্বদেশী আন্দোলনকে কেন্দ্র করে জনরোষে ভোলা দারোগা ও সহযোগী অনিরুদ্ধ সামন্তের মৃত্যু ঘটনায় 6ই জুন অত্যাচারী ব্রিটিশ শাসক পেডি সাহেবের নেতৃত্বে গোরা সেনাদের নির্মম গুলিতে চন্দ্রকান্ত মান্না, শশীভূষণ মাইতি, কালীপদ শাসমল, ভৃগুরাম পাল, দেবেন্দ্রনাথ ধাড়া, সতীশচন্দ্র মিদ্যা, রামচন্দ্র পাড়ই, নিতাই পুড়িয়া, অবিনাশ দিন্ডা, অশ্বিনী দোলই, সত্য বেরা, কালী দিন্ডা, পূর্ণচন্দ্র সিংহ, মোহন মাইতি এই 14 জন শহীদ হয়েছিলেন। এনাদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদিত হয়েছে। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে হাত চিহ্নের প্রতীক ঝুলিয়ে, সিপিআইএমের পক্ষ থেকে রক্ত পতাকা ঝুলিয়ে, বিজেপির পক্ষ থেকে নদী বাঁধের উপর দলীয় পদ্ম প্রতীক চিহ্ন সহ জাতীয় পতাকা উত্তোলনে অস্থায়ী শহীদ বেদিতে এবং দাসপুর এক পঞ্চায়েত সমিতি ও নন্দনপুর জিপি ক্ষমতাসীন সভ্যদের পক্ষে জাতীয় পতাকা উত্তোলন সহ সম্প্রতি নির্মিত শহীদ বেদিতে, যেখানে সংযুক্ত ছিলেন 90 বছর বয়সী প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব এই শ্রদ্ধাঞ্জলি প্রবর্তক গোপালচন্দ্র নন্দী ও তার পুত্র, দাসপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র, শিক্ষা কর্মাধ্যক্ষ আশিস মাঝি, বলাইচন্দ্র মাঝি প্রমুখ সুধীজন। চেঁচুয়াহাট সংলগ্ন শহীদ বেদী স্থল থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দোলে। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। ধ্বজা ধরেই আমরা একসময় এটা কংগ্রেস দল থেকে পালিত হতো এবং এখন বিভিন্ন দল থেকে এই 6 জুনটি পালন হচ্ছে, কিন্তু আমরা যেটা পালন করে আসছি, আমরা ভক্তি করে শ্রদ্ধার সঙ্গে যারা আজকে ইংরেজদের গুলিতে অমরত্ব লভিয়াছে তাদেরকে স্মরণ করা, তাদের চরণে প্রণাম জানানোর জন্য আমরা বিশেষ করে নূতন করে এই শহীদ বেদিটি করে এখানে আমরা পালন করি, তাদেরকে সম্মান জানানোর জন্য। আমার 31 সালে জন্ম। 31 সালে আমার বাবা এখানে ভূষিমাল দোকান ছিল এবং আমার এক বিধবা পিসি ছিলেন ফিরবালা মন্দির। এই চেঁচুয়াহাট বিলতরি মৃণাল ভূঁইয়া, মাসুমলাল ভূঁইয়া এবং পার্বতীচরণ মণ্ডল তারা তাদেরই হয়। আমরা সেই থেকে এই দিন ভোলানাথ ঘোষ, তিনি দাসপুর থানার দারোগা, তখন দারোগার কোনো ট্যাক্সিও থাকেনি আর কোনো ইয়ে থাকেনি, ছিল শুধু সাইকেলে করে দাসপুর থেকে আসে। এরপরে আমাদের বাবার যে ভূষিমাল দোকান ছিল, সেই ভূষিমাল দোকানে এসে দারোগা, এই হরিনাম দিয়ে তোমার এখানে আগে খাবো, তো খাবেন হচ্ছে। যাই হোক, পিসিমা তখন থেকে বাল্য বিধবা পিসিমাকে সাহায্য করছি, তিনি খাবে খাবে কী আছে, আমার যা ঘরে হবে খাবে। কিন্তু যাই হোক, লবণ আইন অমান্য আন্দোলনের এতে এই হচ্ছে প্রেক্ষাপট। 14 জন শহীদ হয়েছিল। সেইটাকে একটু বলছি যে এরপরে ভরমাল ঘোষ তিনি ওইখানে থাকেন বসে, তারপরে এই হরিনন্দী, আজকে আমার বাবার নাম ছিল আমার হয়তো দুপুরবেলা খাবেন আর কী আছে। তখন এখানে সন্ধ্যা থেকে হাট হতো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাট শুরু, নৌকায় মাছ যেত, 2 হাট, এই ছিল তখন যানবাহন। তারপরে অনেক নেতাই এসেছেন এখানে, পুষ্পরঞ্জন চ্যাটার্জি, হ্যাঁ, বহু নেতা, নাম আমার এখন বিস্মৃত হয়ে গেছে, বহু, কুমার জানা, সবংয়ের মানুষ এসেছে। ঠিক আছে, আপনার 1930 সালে যে গুলি চলেছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে 6 জুনটা তো পালন হয়, এটা আমরা করে আসছি। এবং এইখানের আবামর জনসাধারণ শহীদ দিবস সকলেরই। আজকে ঐতিহাসিক 6ই জুন। চেঁচুয়াহাট বিখ্যাত এই কারণেই, এখানে ব্রিটিশের বিরুদ্ধে লবণ আইন বন্ধ আন্দোলনে লড়াই করতে গিয়ে 14 জন শহীদের রক্তে রক্তে প্লাবিত হয়েছিল এই চেঁচুয়ার মাটি। এটা স্মরণ করে আমাদের প্রবীণ নেতৃত্ব, জননেতা এবং ফ্রিডম ফাইটার যারা বাবা ছিলেন, এবং তিনিও মানুষের সঙ্গে, তিনি দীর্ঘদিন ধরে 95 বছর বয়সেও, যার উদ্যোগে প্রথম শুরু হয়েছিল আমাদের শহীদ দিবস পালন। 50 বছরের অধিককাল ধরে আমি এই শহীদ যে সেটি মঞ্চে আমরা এসে মাল্যদান করি
এবং তখন ছিল ওপারে মঞ্চ, সেখানে জায়গা সংকুলন হওয়ার কারণে আমরা এখানে এই শহীদ প্রতি নির্মাণ করে আমরা অত্যন্ত প্রতি বছরই আমরা প্রাণের টানে, কেউ ডাকুক না ডাকুক, আবেগের টানে মনের টানে আমরা এখানে উপস্থিত হই। আমার খুব ভালো লাগছে। আজকে গোপাল নন্দী মহোদয় আমাদের প্রণম্য, তিনি উপস্থিত আছেন এই অনুষ্ঠানে। আমার প্রধান আছেন, জনপ্রতিনিধিরা আছেন, এলাকার কর্মীরা আছেন। সকলের সামনে আমরা আজকে এই শপথ গ্রহণ করি যে আমাদের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হবে, সরকার পরিবর্তন হবে, কিন্তু আমরা স্বাধীন ভারতের নাগরিক হিসাবে শহীদরা যে মানুষের ভালোর জন্য ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিলেন, আমাদের লক্ষ্য হবে, অঙ্গীকার হবে, আমরা মানুষের সঙ্গে থাকবো, দুস্থ দুর্গত মানুষের সঙ্গে থাকবো, সরকারি উন্নয়নে যেগুলো মানুষের কাজে লাগবে তার সঙ্গে উপস্থিত থাকবো এবং ভেঙে পড়া নয়, ধৈর্য ধরে সাহস অবলম্বন করে জনপ্রতিনিধি হিসাবে আগামী দিনে মানুষের সঙ্গে থাকার বার্তা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছি। নমস্কার, সুকুমার পাত্র, সভাপতি, দাসপুরের পঞ্চায়েত সমিতি।